ইসলাম প্রতিষ্ঠা করার ব্যাপার, যে জাতি হাত থেকে কোরআন ছেড়ে দিয়েছে, তলোয়ার নামিয়ে দিয়েছে, যেই জাতি ওই হাতের মধ্যে এখন গেমস খেলে, ক্রাম বোর্ড খেলে, এদের হাত দিয়ে কোনোদিন ইসলাম জয়ী হবে না। জেনে নেন, ইসলাম জয়ী হবে না। বাংলার জমিনে যদি ইসলাম কায়েম করতে চান, আপনি ছাড়ুন সব খেলতামশা, আপনাকে কোরআন হাতে নিতে হবে এবং আপনাকে অস্ত্রের শিক্ষা নিতে হবে, আপনাকে সামরিক বাহিনীতে যোগ দিতে হবে। এটা আমরা মনে করি। বাংলাদেশের মধ্যে আজকে দুঃখের সাথে একটা কথা বলি, 18 কোটি মানুষের মধ্যে বাংলার জমিনে কে 2, 4, 5 কোটি যুবক নাই? নাই, আছে। যেই জাতিতে আল্লাহ এত সম্পদ দিয়ে রেখেছেন, যেখানে 5 কোটি যুবক, তারা যদি সামরিক বাহিনী ট্রেনিং নিত বা তারা যদি সেই ক্ষমতাটা থাকতো, পাশের রাষ্ট্র যত বড় হোক, ও কথা বলতে গেলে 10 বার ভেবে কথা বলতো। আপনি জানেন, কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখলাম, ইন্ডিয়াতে ওরা নিজেরা ভিডিও বানিয়েছে। যে লোকটা অসুস্থ সেজেছে বাঙালি হিসেবে, ও ইন্ডিয়ারই, কলিকাতার, ভাষায় প্রমাণ করে ও ইন্ডিয়া। কি বাহানা করে ভিডিও বানিয়েছে যে আমি বাংলাদেশ থেকে আসছি, তাকে হসপিটালের বাইরে শুয়ে রেখেছে অক্সিজেন দিয়ে, বলতেছে আমি 40 দিন ধরে এখানে শোয়া, আমি বাংলাদেশি, এই জন্য আমাকে হসপিটালে ভর্তি করায় না। বদনামটা কিভাবে ছড়াইছে দেখেন। বলছে কেন? বলতেছে আমরা ক্রিকেটে যখন ফেল করেছি, হারলাম, তোমরা সন্তুষ্ট হয়েছিলে কেন? বাঙালিরা তখন আনন্দ করেছিল কেন? এই জন্য তুমি বাঙালি হওয়ার কারণে আমরা হসপিটালে তোমাকে ঢুকতে দেব না। পুরোটাই হচ্ছে বানানো, সাজানো নাটক। এবং শেষে কি করলো? যে ঠিক আছে, আমরা তোমাদের মতো না, আমরা ইন্ডিয়ানরা খুব সভ্য ভদ্র। এরপরে তাকে গাড়ি তুলে দিল, বলছে আমি, ডাক্তার বলছে আমি তোমার নিয়ে চিকিৎসা করাবো। এবং তারা মেসেজ দিতে চাচ্ছে যে বাঙালিরা আমাদের সাথে খারাপ করে, কিন্তু আমরা তাদের সাথে করি না, আমরা তাদের ভালো চাই। কিন্তু কথাগুলো যখন বলেছে তোমরা বাঙালিরা কি করেছো, কয়টা ইলিশ পাঠাই দিলেই হয়ে যায়, এভাবে বলছে। আমাদের যে লাখ লাখ, মানে আমাদের যে ট্রাকে ট্রাকে পেঁয়াজ তোমরা নিচ্ছ, আমরা কি ফ্রি আনি ওদের কাছ থেকে? ওরা কি ফ্রি দেয়? তাহলে আজকে ইন্ডিয়ার মতো এই মালাউনের গোষ্ঠী আমাদের মুসলিমদেরকে নিয়ে কথা বলবে। এটা কেন হয়েছে? যখন আমরা মুসলিমরা খেলতামশায় লিপ্ত হয়ে গেছি। কিন্তু আমাদের রক্তের মধ্যে কি এটা আছে? আমাদের রক্তের মধ্যে এটা নাই। কোন একটা মালাউন, কোন একটা হিন্দু মুসলিমের সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে ওকে 10 বার ভেবে কথা বলা উচিত ছিল। কারণ হচ্ছে গরুর পূজারী, হচ্ছে বট গাছের পূজারী। কোন আল্লাহর বান্দা কোনদিন একটা হিন্দুর সামনে নত হতে পারে না। আমাদেরকে আমাদের ঐতিহ্যের দিকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? তোমরা বাঁচলে কাজী, মরলে শহীদ। এটাই না আমাদের শিক্ষা? আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তাহলে কিসের ভয় আমাদের? অথচ আমাদেরকে চারদিক থেকে তারা চষে খাবে, আর আমরা মুসলিম হয়ে আমরা খেলতামশায় ব্যস্ত থাকবো। এটার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন। আপনি আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকেন। চারদিক থেকে আপনি দেখতে পাচ্ছেন মানুষদেরকে কত ভাবে শাস্তি গ্রাস করে নিচ্ছে, আযাব আসছে। আমাদের বাঁচার পথ কি? আল্লাহ ছাড়া। আমাদেরকে আল্লাহর দিকে ঝুঁকতে হবে। এই ঘটনাগুলো কি আপনাকে একটু ভাবায় না যে আমাদের পূর্বের পুরুষরা তারা কোন বয়স থেকে ইবাদত করত, কোন বয়স থেকে তারা ইসলামের খেদমত করেছে, আর আমরা সেই সময়টাকে খেলতামশার মধ্যে লাগিয়ে দিচ্ছি? আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দেব? তারা যদি নাজাত পাওয়ার জন্য এটা করে থাকে, তাহলে আপনার আমার এই ইবাদতগুলো দিয়ে কি আমরা নাজাত পাবো? কোনোদিন পাবো না। আল্লাহ কখনোই আমাদের উপর সন্তুষ্ট হবে না এই ইবাদতে, যেখানে আপনি মুরব্বী মানুষ দাঁড়িয়ে রেখেছেন আর আপনার সন্তান ক্লিন শেভ করবে, ইহুদিদের মতো চুল কাটবে না, আপনিও নাজাত পাবেন না। এটা শিক্ষার মধ্যে ত্রুটি। আপনি যেমন ধর্ম পালন করেন, আপনার সন্তানকে ধর্ম পালন করতে বাধ্য করতে হবে। আপনার মেয়েকে পর্দা করতে আপনাকে এটা বাধ্য করতে হবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বছর থেকে তাকে নামাজের ট্রেনিং দাও, তাকে তুমি প্রহার করো, তাকে বাধ্য করো নামাজ পড়তে। আপনাকে আমাকে প্রচেষ্টা করতেই হবে। তারপরে নাস্তিক হবে, কাফের হবে, কি হবে, ওটা তাকদীর। ওটার জন্য আল্লাহ আপনাকে আমাকে ধরবে না। কিন্তু আমাদের প্রচেষ্টাটা কোথায়? আল্লাহ যদি আপনাকে বলেন তুমি তোমার বাচ্চাকে ইংলিশ শিক্ষার জন্য এতটুকু টাকা খরচ করেছো, কোরআন শিক্ষার জন্য কয় টাকা খরচ করেছো, কি জবাব দিবেন আপনি? কি জবাব দিবেন? গত কয়েকদিন আগে একটা বক্তব্যের মধ্যে বাপ মা নিয়ে যখন কথা বলেছিল, যেটা আজকে অধিকাংশ বাপ মা হয়তো আল্লাহর কাছে গিয়ে বিচার দেবে যে আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, যখন আমি বয়সে গিয়েছিল আমাকে মূল্যায়ন করেনি। এটাই না বলবেন? আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে তুমি কি তোমার সন্তানকে আমার ব্যাপারে শিক্ষা দিয়েছিলা? অধিকাংশ বাপ মার জবাব কি হবে? লুকমান আলাইহিস সালাম এমনিতে তিনি মর্যাদাবান হননি। তিনি প্রথম তার সন্তানের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন। আল্লাহ ইহসান করে সন্তানদের কাছে পিতার মর্যাদা তুলে ধরেছেন। কি মনে করেন আপনি? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সেই আয়াতটা, যখন ওয়াইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি শিরক করবে না, শিরক কিন্তু মহা জুলুম। তারপরের আয়াত ছিল ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এই আয়াতটা চলে গেছে 16 নম্বরে, আর 14-15 নম্বর আয়াত এটা আল্লাহর নিজের ভাষা। আল্লাহ তখন আমাদেরকে বলেছেন যখন তোমার বাপ মা তোমাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না।
এবং তারা যদি শিরক করতে বলে ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলেছেন তোমার বাবা যদি মুশরিক হয় তারপরে তুমি তোমার বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারো না। এটা সন্তানকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই শিক্ষা কোন সন্তান পাবে? যেই সন্তানকে পিতা আল্লাহর পরিচয় শিক্ষা দিবে সে। তাহলে আপনি তখন ছোট থেকেই তো ইসলাম শিখান নাই। যে ইসলাম শিখলে ও বুঝতো যে পিতার মর্যাদা কি, মায়ের মর্যাদা কি, তখন ও বয়স